নমস্কার। আজকে চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে। তবে ভ্লগটা রোজের মতন ডেলি ভ্লগ নয়। ভ্লগটা একটু অন্যরকম, ক্রাফট ভ্লগ। তো মৈত্রী যে স্কুলে পড়ে, সেই স্কুলে একটা কাজ দিয়েছে ক্রাফট বানাতে, যে আফ্রিকান মাস্ক। তো আফ্রিকান মাস্ক এমন একটা কাজ দেয় যেগুলো বাচ্চাদের পক্ষে বানানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সেক্ষেত্রে মায়েদেরকেই সাহায্য করতে হয় বাচ্চাদেরকে। তো দেখো, আমি লেগে পড়েছি মৈত্রীকে সে বানিয়ে দেওয়ার কাজে। আমার কথা একটু জড়তা আছে, যেহেতু প্রথম ভিডিও করছি, তো তোমরা সবাই একটু মানিয়ে গুছিয়ে নিও। আর এটাও ঠিক যে আমি খুব একটা কিন্তু ভালো এইসব ক্রাফটের কাজ আমি জানি না। তো তাও আমি ইউটিউব দেখে একটু চেষ্টা করেছি, তাই সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে পিচবোর্ডটাকে আমি একটা কাট করে কেটে নিলাম। প্রথমে আগে একটা লাইন ড্র করে নিয়েছিলাম কীরকম মাস্কটা হবে। দেন আমি সেটাকে পিচবোর্ড কাটার দিয়ে কেটে একটা শেপ বের করে নিলাম। দেখো, শেপটা বেরিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় না আটকে যাচ্ছে। আর যে কাটারটা দিয়ে কাটছি না, ভীষণ ভীষণ ধারালো, খুব শার্প, যেখানে ভীষণ ভয়ও করছে যে যদি হাত কেটে যায়। দেখো, উঠে এলো। পেছনে যেখানে এক্সট্রা ছিঁড়ে ছাড়া গেছে, বেরিয়ে আছে, তো সেগুলোকে আমি কেটে বাদ দিয়ে দেবো। পাশে কিন্তু আয়াংশ ঘুমোচ্ছে, যে কারণে কিন্তু আমি কাজটা করতে পারছি। এবারে আমার কাজ হলো মাস্কের ওপরে একটু ডিজাইন করা। তো ডিজাইনটা আমি একটু সেই চোখের মতন ডিজাইনটা করে নিলাম, যেটা আমি ওপরে লাগাবো। দেখো, জানি না এটা তোমাদের কোনো সাহায্যে আসবে কি না। যদি কোনো সাহায্যে আমার এই ক্রাফটের কাজটা এসে থাকে, তোমাদের বাচ্চাদের স্কুলেও যদি এটা এরকম কিছু দিয়ে থাকে, তো তোমরা এগুলো ট্রাই করতেই পারো এটা। তো দেখো কেমন হচ্ছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, একটা কমেন্ট করো। লাইক করলে আমার খুব ভালো লাগবে, আর তোমাদের ইন্সপিরেশন আমি আরও পাবো। তো দেখো, আমি কেটে নিচ্ছি। তো আমার কাটা কমপ্লিট। এবার এটাকে আমি এখানে পেস্ট করে দেবো। দেখো, আর হ্যাঁ, বলে রাখি, আমাকে আমার এই ভিডিওটা করে দিতে সাহায্য করেছে আমার মেয়ে। ওরই আইডিয়া যে মা তুমি এটা করো, আমি একটা ভিডিও বানিয়ে দিই। ঠিক আছে, তাই করে দে। দেখো, এবার এটাকে আমি এখানে লাগিয়ে দিলাম। হয়তো একেবারে সমান মাপের আমি কাটতে পারিনি, তো যেখানটা একটু বেশি বেড়ে থাকবে আমি ওখানটা সিজার দিয়ে ঠিকঠাক করে নেব। দেখো, দেখতে দেখতে আয়াংশ ঘুম থেকে উঠে পড়েছিল, ডিস্টার্ব করছিল। আমরা আমাদের যে যা কাজ স্টপ করে চুপ করে বসেছিলাম। ওকে ঘুমটা পাড়িয়ে নিলাম। দেন তারপর আমি আবার কাজে হাত দেবো। এই যে ওইটাকে লাগিয়ে নিয়ে, ওই ডিজাইনটাকে লাগিয়ে নিয়ে এবার আমি চোখটাকে কেটে নেবো। চোখটাকে আগে একটা লাইন ড্র করে নিয়েছি। দেন আমি ওটাকে আবার পিচবোর্ড কাটারে দিয়ে কেটে বের করে নেব। খুব সাবধানে করতে হয়, কারণ এই কাটারটা ভীষণ শার্প, আমার নিজেরই ভয় লাগে। দেখো, তো আমার একটা চোখ কাটা হয়ে গেছে, আর একটা চোখও কাটা অলমোস্ট কমপ্লিট। দেখতে পাচ্ছ তোমরা। এবার আমি এখানটা একটু স্কেচ পেন দিয়ে চোখের এই জায়গাটা ড্র করে নিচ্ছি, মোটামুটি দেখার জন্য। তাও কিন্তু তোমরা দেখো, আমার দুই ধারটা কিন্তু সমান হয়নি। তো ঠিক আছে, আবার কি, আমি তো অত প্রফেশনালি পারি না বানাতে।
ওই নিজের আইডিয়া যেটুকু আর একটু ফোনেতে দেখে যেটুকু ইউটিউবে দেখে সেইভাবে ওই চোখের নিচটাতে বা কালি মতন করে দেখো আমাদের এটা কাটা হয়েছে, জানি না কেমন দেখতে লাগছে।